বিশৃঙ্খলা সংঘর্ষের মধ্য দিয়ে যাত্রা শুরু করল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর পল্টন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম এবং চীনের বেইজিং থেকে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই আমি চলে যাচ্ছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান আপনার কাছে একটু জানতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন প্রথম দিনেই সংঘর্ষে জড়ালো। লক্ষণ কি বলে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভবিষ্যতে কি হতে যাচ্ছে? ধন্যবাদ। আমি যেহেতু এক সময় ছাত্র রাজনীতি করেছি এবং যে আন্দোলনকে কেন্দ্র করে এই গণ অভ্যুত্থান 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি এবং সেই সময় আপনারা জানেন যে আন্দোলনের সামনের সারিতে থাকার কারণে আমি জেল জুলুম, টানা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। তো এখন আসলে যারা ছাত্র রাজনীতি করতে চায় তাদের ভিতরে যে ধরনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ধরনের সংঘর্ষ, দ্বন্দ্ব বা মনোমালিন্য হলে সেটি মেনে নেওয়া যেত। বরং এটি সংঘর্ষ। বাংলাদেশে যারা বলছে যে আমরা লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, আবার তাদের সংগঠনের আত্মপ্রকাশের দিনে এই সব থেকে বড় লেজুর ভিত্তি এবং এই ধরনের সংঘর্ষের ঘটনা, এটি অত্যন্ত দুঃখজনক। দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু নতুন রাজনীতির প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু নতুন রাজনীতির নামে যদি এইভাবে সংঘর্ষে লিপ্ত হওয়া হয় এবং মানুষের আকাঙ্ক্ষার জায়গায় বুলেট বিদ্ধ করা হয়, সেটি অত্যন্ত দুঃখজনক। আমি একজন সাবেক পূর্ণ কমিটি ছাত্রনেতা হিসেবে ঘোষণা করা এখনো বাকি রয়েছে। সেক্ষেত্রে আজকের যে ঘটনা, সামনের দিনগুলোতে কি হতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, আমি তো তাদেরকে চিনি এবং তারা আমাদের সাথে রাজনীতি করেছে, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, ডাকসু নির্বাচন করেছে। তো সেই জায়গা থেকে বলবো যে তারা এখন যে রাজনীতি প্রত্যাশা করে সেটি আসলে আমরাও প্রত্যাশা করি। আমরাও সেই ধরনের ইতিবাচক রাজনীতি চাই। কিন্তু ইতিবাচক রাজনীতির কথা বলে যদি সংঘর্ষে লিপ্ত হয় এবং সেই একই কায়দায় ছাত্রলীগ যেভাবে কমিটি গঠনকে কেন্দ্র করে এক পক্ষ আর এক পক্ষের উপর হামলা করতো, এক পক্ষ কমিটি মানে এক পক্ষ মানে না, এই ধরনের নানান সংকট সমস্যা আমরা দেখেছি। তো সেই একই সমস্যা যদি নতুন রাজনীতির নামে যারা এখন ছাত্র রাজনীতি করতে চায় তারা একই ধরনের সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে আমার মনে হয় যে এরপরে আরো অনেক ধরনের বড় ধরনের ঘটনা ঘটতে পারে, হয়তো হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। যারা শুধুমাত্র একটি কমিটি গঠন করতে গিয়ে এই ধরনের বৈষম্যের মানে এক ধরনের বৈষম্য করেছে বলে অভিযোগ আসতেছে। দেখেন, এই গণ অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক অবদান। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন বন্ধ হয়ে যায়, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলনের নামে, আমি নিজে চোখে জেনেছি দেখেছি যে যে তারা কেন্দ্রীয় পদে না থাকলেও পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদে রয়েছেন, যেটি এখনো প্রকাশ করা হয়নি। আমি এ বিষয়ে আপনার কাছে আবারও ফিরবো, তার আগে একটু চলে যাই আমাদের আরেকজন অতিথি যিনি আছেন, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম। আপনার কাছে একটু এবার জানতে চাই যে বৈষম্য বিরোধী যেই ছাত্র সংগঠন, তারা তো বলেছিল যে বৈষম্য দূর করবে, কিন্তু প্রথম দিনে কমিটি ঘোষণার প্রথম দিনে যে সংঘর্ষ সংঘাত, তাতে কি মনে হয় যে তারা বৈষম্য দূর করতে পারলো? আসলে ধন্যবাদ আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে। প্রথম সকাল দেখি বোঝা যায় দিনটি কেমন যাবে। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, ছাত্র যারা আছে তারা দল গঠন করছে, আমরা প্রথমেই স্বাগত জানিয়েছি এবং আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনিও সকল রাজনীতি এবং যারা রাজনীতি করতে চায়, রাজনৈতিক দল গঠন করতে চায়, সবাইকে স্বাগত জানিয়েছেন এবং আমরাও এটা স্বাগত জানাই যে এই প্রেক্ষাপটে, নতুন প্রেক্ষাপটে নতুন দল হোক, মানুষের আকাঙ্ক্ষা। এবং তারাও চাচ্ছে, তাদেরও স্লোগান হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন করা এবং বিরোধ বৈষম্যকে নিরোধ করার জন্যই তারা মূলত একটা প্ল্যাটফর্ম চালু করছে। তারা ছাত্র সংগঠন থেকে এখন রাজনৈতিক সংগঠনের দিকে যাচ্ছে। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা শুরুটাই একটা সংঘর্ষের মধ্য দিয়ে করলো, এটা বাংলাদেশের মানুষের কাছে সেই আওয়ামী লীগের, ছাত্রলীগের যে রাজনীতি ছিল, হামলা, কমিটি গঠন করতে গেলে হামলা, জখম, খুন খারাপি, সেটা তারা শুরু করলো। তারা শুরুটাই একটা মারামারি এবং সংঘর্ষের মধ্য দিয়ে করলো। এবং এখানে দেখা যাচ্ছে মানে রাশেদ সাহেব যেটা বললেন যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় তারা দাবি তুলছে যে বৈষম্য বিরোধী সংগঠনই বৈষম্যের শিকার হচ্ছেন তারা।
সুতরাং তাদের কাছ থেকে আমরা এবং এই জাতি যেটা আশা করছিল সেটা প্রথমে শুরুতেই হোঁচট খেলো বলে আমি মনে করি। তবে আমরা চাইবো তারা মানে সুন্দর সাংগঠনিক এবং গঠনমূলক রাজনীতি করুক, দেশের মানুষের কথা বলুক, গণতন্ত্রের কথা বলুক এবং সকল মতকে তারা সহনশীলতার সাথে দেখুক এবং সহনশীল হয়ে রাজনীতি করুক, সকল মত এবং পথকে গ্রহণ করে যে রাজনীতি করার আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আমাদের যে মূল লক্ষ্য এবং মূল এজেন্ডা সেটা তারাও ধারণ করুক, এটা আমরা চাই। বক্তব্য শুরুতে মনে হচ্ছে নতুন যে রাজনৈতিক দল হোক বা ছাত্র সংগঠন হোক সেটিকে আপনি বেশ পজিটিভ ভাবেই স্বাগত জানাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে এরা কি ছাত্র দল সহ অন্য সংগঠনগুলোর রাজনৈতিক প্রতিপক্ষ হবে কিনা ভবিষ্যতে? আমরা আমরা এখন তারা হবে কিনা আমরা জানি না, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা বিএনপি কখনোই কাউকে প্রতিপক্ষ মনে করে না। আমরা প্রতিযোগিতা করতে পারি, রাজনীতিতে আমাদের প্রতিযোগিতা থাকবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু আমাদের প্রতিপক্ষ থাকবে না, আমাদের কোনো প্রতিহিংসা থাকবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, সবাই আমাদের এই বাংলাদেশের নাগরিক এবং মানে যে রাজনীতি করতে চায় সবারই তার মত প্রকাশের স্বাধীনতা আছে, রাজনীতি করার স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা আছে। আমরা এটাকে সাধুবাদ জানাই। আব্দুর রহিম, আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু আবারও চলে যাচ্ছি রাশেদ খানের কাছে। রাশেদ খান, আপনার কাছে একটু জানতে চাই যে এই সংগঠন কি নাহিদদের নতুন রাজনৈতিক দলের সহযোগী হবে কিনা, এ বিষয়ে আপনি কি মনে করেন? সেই সাথে আরেকটু জানাবেন যে তাদের রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের সঙ্গে এদের বয়স এবং দক্ষতার পার্থক্যটা কি অনেক বেশি হয়ে গেল কিনা? জি ধন্যবাদ। আমি আমার যে আগের কথা আলোচনা করছিলাম, আমি সেখান থেকে একটু বলতে চাই। সেটি হলো, দেখেন, এই যে আহ, এই সরকারে আপনার তিনজন ছাত্র প্রতিনিধি রয়েছে, অর্থাৎ উপদেষ্টা রয়েছে। তারা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন কি উপদেষ্টা দেওয়া যেত না, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সেটি কেন হলো না? এটি কিন্তু এক ধরনের বড় বৈষম্য। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যদি এই ধরনের বৈষম্যের ঘটনা ঘটে, তাহলে কিন্তু এই ধরনের সংঘর্ষের ঘটনা অবশ্যই ঘটবে। আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বলছে যে আমাদের দাবি, কারণ আপনি বলছেন যে সার্বজনীন এবং একই সাথে ইনক্লুসিভ। ইনক্লুসিভ মানে আপনি সবাইকে বাদ দিয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতি করবেন বা সরকার গঠন করবেন বা ছাত্র প্রতিনিধি নিয়োগ দিবেন, সেটি আসলে কোনোভাবেই কাম্য না। আর আপনি যেটি বললেন যে এটি আসলে আপনার তারা যে দল গঠন করতে চায় সেই দলের কোনো আপনার ছাত্র সংগঠন হবে কিনা। দেখেন, বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা রয়ে গেছে, এবং আমাদের পুরাতন আমলের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে আমরা কেউ বের হতে পারিনি। সুতরাং এখন যদি কেউ বলে যে আমরা আপনার একদম মূল দল থেকে আলাদা থাকবো, কোনো ধরনের সম্পর্ক থাকবে না, এই কথা যে বলবে সে আসলে সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করবে, মিথ্যা কথা বলবে। আমরা মনে করি যে অবশ্যই দলের সাথে বাংলাদেশের যে বাস্তবতা, এই বাস্তবতায় আসলে আপনি সম্পর্ক কোনোভাবেই আপনি অস্বীকার করতে পারবেন না, কিন্তু সেই সম্পর্কের ধরনটা কি কারণ হবে? আপনার বক্তব্য আমাদের আপনার কাছে স্পষ্ট। আপনিও থাকুন আমাদের সাথে। এবারে আমি আবার একটু চলে যাচ্ছি সাবেক ছাত্র নেতা আব্দুর রহিম আপনার কাছে একটু জানতে চাই, আজকের ঘটনাটি বাদ দিলে ভবিষ্যতে তারা যদি আবার ইতিবাচকভাবে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারে, সেক্ষেত্রে কি ছাত্র রাজনীতি সুদিন ফিরিয়ে আনতে পারবে বলে আপনি মনে করেন কিনা এই নতুন সংগঠনটি? তারা যদি হিংসা, হানাহানি, সংঘর্ষ এগুলো বাদ দেয় এবং তারা ইতিবাচক ধারায় রাজনীতি করে, আমরা সেই ইতিবাচক ধারা রাজনীতিকে স্বাগত জানাই এবং আমরা আশা করি যদি এবং এই ইতিবাচক ধারা রাজনীতি করে তাহলে অবশ্যই ছাত্র রাজনীতি সুদিন ফিরে আসবে। এবং সেই সাথে আরেকটি কথা বলতে চাই, আমরা যে কমিটি দেখলাম সেই কমিটি নিয়ে অনেক কথা আসছে। সেখানে সেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা বিভিন্ন পর্যায়ের নেতা ছিল, পদধারী ছিল, তারাও এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের কমিটিতে নাম দেখা যাচ্ছে। সুতরাং আমরা মনে করি এই ফ্যাসিবাদের কি প্রেতাত্মা আপনারা যারা, পেয়েছেন যে যাদের নাম ছাত্রলীগের কমিটিতেও ছিল, এরকম কোনো নাম কি আপনাদের কাছে আছে? যে এই যে সিনিয়র সদস্য সচিবের যে নামটা আসলো সেও ছাত্রলীগের কমিটিতে ছিল। তো সুতরাং তাদেরকে নিয়ে যদি এগোতে চায় তা আমরা মনে করি যে সেই ইতিবাচক ধারা রাজনীতি যাবে না। ইতিবাচক ধারা রাজনীতি করতে হলে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যারা আছে তাদেরকে এই ফেসিবাদের প্রেতাত্মাদেরকে বাদ দিতে হবে।
হিংসা, হানাহানি, সংঘর্ষের রাজনীতি বাদ দিতে হবে। সবাইকে নিয়ে রাজনীতি করার যে মনোমানসিকতা, সেটি ধারণ করতে হবে। সেটি যদি তারা করতে পারে, তাহলে আমি অবশ্যই মনে করি বাংলাদেশের রাজনীতি ইতিবাচক ধারায় যাবে। আসলে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান সবাই আমরা আশা করি। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।